হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য চ্যানেল তৌসিফ 25 এ। তো আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। গত ভিডিও যারা দেখেছেন নোটিফিকেশন সুপার লিগালেশন আমি কথা বলেছি। তো আজকে সুপার লিগালেশনের পরের ধাপ নোটিফিকেশন আমি কথা বলবো, যে যারা সুপার লিগালেশন ব্যাপারটা কমপ্লিট করে ফেলবেন তাদের প্রসেসটা কি। সুপার লিগালেশন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ইউনিভার্সিটির কাছ থেকে একটা অ্যাডমিশন নেওয়া। ইউনিভার্সিটির কাছ থেকে কিভাবে অ্যাডমিশন নেবেন সেই সংক্রান্ত অলরেডি ভিডিও দেওয়া আছে। কিভাবে করে আপনারা হচ্ছে এন্ট্রান্স এক্সাম পাস করবেন, কিভাবে করে অ্যাপ্লিকেশন করবেন, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার কেমন করে বানাতে হবে সব ভিডিও অলরেডি দেওয়া আছে। ওসব ওরকম ভিডিও করে আপনারা সুন্দর করে প্রিপেয়ার করে ইউনিভার্সিটিকে আপনার অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনাদের কাছ থেকে পরীক্ষা টরীক্ষা দেওয়ার পরে যখন আপনাদের অফার লেটার চলে আসবে, তো অফার লেটার আসার পরে ইউনিভার্সিটি আপনাকে বলবে আমাকে তোমরা ডকুমেন্টটা পাঠাও নোটিফিকেশন করার জন্য। তো নোটিফিকেশন করার মানে হচ্ছে আপনি সুপার লিগালেশন ডকুমেন্টটা করেছেন, এই সুপার লিগালেশন ডকুমেন্টটা এখন আপনার ইউনিভার্সিটিকে পাঠাতে হবে। ইউনিভার্সিটি তখন একটা অথরাইজেশন করবে। এটা বিস্তারিত জানার জন্য আমি হচ্ছে একটা ইউনিভার্সিটি আপনার আছে মেন্ডেল ইউনিভার্সিটি, সেই মেন্ডেল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আপনাকে দেখাবো কিভাবে প্রসেসটা হয়ে থাকে। তো আমরা হচ্ছে মেন্ডেল ইউনিভার্সিটি একটা ওয়েবসাইটে আসি নোটিফিকেশনে, যে মেন্ডেল ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের। তো এখানে দেখেন যে কি বলেছে, the recognition of the previous so-called notification is ordinary condition required by the Ministry of Education of the Czech Republic. এটা যে চেক রিপাবলিকের একটা মিনিস্ট্রি অফ এডুকেশন একটা রিকোয়ারমেন্ট ফর দ্য স্টুডেন্টস হু অ্যাপ্লাই দ্য ডিগ্রি প্রোগ্রামস। দ্য রিকগনিশন ইজ প্রোভাইডেড বাই দ্য অফিসিয়াল অথরিটিস। এটা মানে হচ্ছে আপনার পড়াশোনাটা চেক রিপাবলিকের পড়াশোনার সমতুল্য কিনা এটা একটা প্রমাণপত্র এই নোটিফিকেশন। তখন তারা অথরাইজ করেছে না আপনার পড়াশোনাটা চেক রিপাবলিকের পড়াশোনার সমতুল্য, এখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই সমতুল্য হওয়ার জন্য কিন্তু আপনারা অলরেডি সুপার লিগালেশন করে রেখেছেন, যেটা কিনা আমার আগের ভিডিওতে বলেছি। আপনারা কিন্তু অলরেডি আপনার ডকুমেন্টেশনটা ইউনিভার্সিটির কাছ থেকে ভেরিফিকেশন করেছেন, এডুকেশন মিনিস্ট্রির কাছ থেকে ভেরিফিকেশন করেছেন, ফরেন মিনিস্ট্রির কাছ থেকে ভেরিফিকেশন করেছেন, তারপরে হচ্ছে চেক মিনিস্ট্রি অফ দিল্লি থেকে আপনারা হচ্ছে ভেরিফিকেশন করেছেন। এই ভেরিফিকেশন করার পরে সেই ডকুমেন্টটা আপনি এখন কি করলেন, আপনার ইউনিভার্সিটিকে পাঠালেন আফটার অফার লেটার পাওয়ার পরে। তখন আপনারা ইউনিভার্সিটি তখন দেখবে সবকিছু ওকে, তখন তারা হচ্ছে একটা নোটিফিকেশন করে দেবে। এই নোটিফিকেশন করার জন্য দেখেন কি বলেছে, এই নোটিফিকেশন করার জন্য কিন্তু হচ্ছে আপনাকে মোটামুটি 3000 থেকে 4000 চেক করুন একটা কস্ট রাখতে হবে। ডিপেন্ড করে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওয়াইজ, কোনো কোনো ইউনিভার্সিটি তার বেশি নেয়, কোনো কোনো ইউনিভার্সিটি তার কম নিলেও হয়ে যায়। এটা করতে কিন্তু মোটামুটি 1 থেকে 3 মাসের সময় লাগে, কারণ হচ্ছে এটা অনেক ইনস্টিটিউশনের ব্যাপার স্যাপার আছে। 1 মাস থেকে 3 মাস আপনাকে হাতে দেখে জিনিসটা করতে হবে। তার মানে বুঝে যাচ্ছে যে আপনারা যত দ্রুত পারেন হচ্ছে আপনারা সুপার লিগালেশনের কাজটা শেষ করে যত অফার লেটার নিয়ে নোটিফিকেশনের প্রসেসটা আপনারা শেষ করে ফেলতে পারেন। তারপরে দেখেন যে অল দ্য কোর্স দ্যাট ইউ আর স্টাডিড অ্যাসেসড হবে। এখানে দেখেন যে যদি আপনার কোনো ফ্যাকাল্টির মাধ্যমে করেন, যদি হোল ইউনিভার্সিটির মাধ্যমে করলে আপনার সময়টা বেশি লাগবে হচ্ছে 1 থেকে 3 মাস। এটা বেসিক্যালি যারা ব্যাচেলারে আবেদন করবেন, ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু এটা হোল চেক রিপাবলিকে একটা ইনস্টিটিউশন এই কাজটা করে রাখে। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়। সে দেখেন যে মাস্টার্স কিন্তু হচ্ছে একটা ফ্যাকাল্টির আন্ডারে পড়াশোনা করেন, আপনারা নির্দিষ্ট ফ্যাকাল্টির আন্ডারে পড়বেন। সেই ফ্যাকাল্টি কিন্তু যদি করে সেক্ষেত্রে টাকাটা কম লাগছে, তখন 800 চেক টনে হয়ে যাচ্ছে। যে ডান বাই আওয়ার ফ্যাকাল্টি ইট অ্যালাউস FBE মেন এই ফ্যাকাল্টি FBE মেন্ডেল লিউ। তো এই যে ফ্যাকাল্টির কথা বলেছে, এখানে একটা ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি। যদি আপনারা হচ্ছে নোটিফিকেশনটা যদি একটা পার্টিকুলার ফ্যাকাল্টির আন্ডারে করিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি পরবর্তী সময় চেক রিপাবলিকে যাওয়ার পরে চেক রিপাবলিকে অন্য একটা ইউনিভার্সিটিতে যদি হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনারা মনে করছেন যে আপনারা ইউনিভার্সিটি চেঞ্জ করবেন, যেটা কিনা সেখানে অনেকে করে, তাহলে কিন্তু আপনাকে আবার নোটিফিকেশন করতে হবে। কিন্তু আপনি যদি একটা হোল চেক রিপাবলিক থেকে আপনারা যদি নোটিফিকেশন করেন, সেক্ষেত্রে আপনারা চেক রিপাবলিকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। ব্যাপারটা আমি আরেকবার আরো ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। ধরে হচ্ছে আপনারা দুইটা ইউনিভার্সিটি আপনার চয়েস আছে, আপনি A নাম্বার ইউনিভার্সিটিতে গিয়েছেন, কিন্তু আপনি A নাম্বার ইউনিভার্সিটি যাওয়ার পরে আপনি A নাম্বার ইউনিভার্সিটি ভিসা পেয়ে আপনার গেলেন, যাওয়ার পর আপনি মনে হচ্ছে না আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো না, আমি ইউনিভার্সিটিতে পরের সেমিস্টার আমি B ইউনিভার্সিটিতে যাবো। কিন্তু B ইউনিভার্সিটি যেতে চান, যদি আপনার এরকম যদি আপনার ফ্যাকাল্টির আন্ডারে নোটিফিকেশন করেন জাস্ট লাইক নাম্বার 2, তাহলে কিন্তু আপনাকে আবার নোটিফিকেশন করতে হবে। কিন্তু আপনি যদি এই 1 নাম্বারটা যদি ফলো করেন, যদি আপনি পুরো হোল একটা ইনস্টিটিউশনের আন্ডারে নোটিফিকেশন জিনিসটা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টাকার মাধ্যমে এই যে 3 থেকে 4000 মধ্যে আপনি A যান, B যান, C যান, যেটা ইচ্ছে সেখানে যান, আপনার কিন্তু একবার নোটিফিকেশন করলেই হবে। কিন্তু আপনারা এখানে কিন্তু বারবার নোটিফিকেশন করতে হবে যদি আপনি চেঞ্জ করেন। আর যদি মনে করেন আমি একটা ইউনিভার্সিটিতে গিয়েছি, একটা ফ্যাকাল্টি
ফ্যাকাল্টির আন্ডারে গেছি, এখানে আমি পড়ালেখা শেষ করবো, সেক্ষেত্রে এত চিন্তা করার দরকার নাই। আপনি একটা মাধ্যমে ফ্যাকাল্টির আন্ডারে করেন, সেক্ষেত্রে আপনার দ্রুত হবে এবং অন্য কোনো ঝামেলা হবে না। আমার ক্ষেত্রে কিন্তু আমি ফ্যাকাল্টির আন্ডারে করেছি, যেহেতু আমার কোনো চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই চেক রিপাবলিকের মধ্যে, সেক্ষেত্রে আমার কিন্তু এই একটাতে আমার হয়ে গিয়েছে এবং আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মোটামুটি একটা ব্যাচেলার। যেটা আমি যদি মাস্টার্সের ক্ষেত্রে আপনাকে দেখাই, যে মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখি কি ডকুমেন্ট লাগবে এটা করার জন্য। দেখেন এই মাস্টার্সের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আপনাকে 800 চেক করানোর মতো আপনাকে লাগবে, এবং এই ডকুমেন্টগুলো আপনাকে লাগবে। ব্যাচেলার ডিপ্লোমা লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে, যেগুলো কিন্তু আমরা সুপার লিগালেশন করেছেন, কনফার্মেশন লাগবে, একটা মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে, এটা অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা লেগে থাকে, এবং একটা পাসপোর্ট, আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে। এই ডকুমেন্টগুলো আপনাকে ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেবেন। ইউনিভার্সিটি পাঠিয়ে দেওয়ার পরে ইউনিভার্সিটি কিন্তু সুপার লিগালেশন ডকুমেন্টটা তখন হচ্ছে নোটিফিকেশন প্রসেসটা শুরু করে দেবে, ঠিক আছে? এবং এটা করার পরে, এবং এটা মাথায় রাখতে হবে, দেখেন কি বলেছে, বি অ্যাওয়ার দ্যাট ডেলিভার্ড ডকুমেন্টস উইল নট রিটার্ন টু ইউ আফটার নোটিফিকেশন প্রসেস, সো প্লিজ সাবমিট অফিসিয়াল অথরাইজড কপি আর নট অরিজিনাল ডকুমেন্টস। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কথাটা আপনারা কি বলেছে, আপনারা কখনোই মেইন ডকুমেন্ট পাঠাবেন না, আপনারা হচ্ছে ফটোকপি করে পাঠাবেন। কারণ হচ্ছে তারা ওই ডকুমেন্টটা কিন্তু আপনাকে পরবর্তী সময় ব্যাক করবে না। তার মানে হচ্ছে আপনারা যখনই ডকুমেন্টটা পাঠাবেন, আপনারা ফটোকপি করে পাঠাবেন, যাতে করে আপনাদের মেইন কপি যেন আপনাদের কাছে থাকে। এটা হচ্ছে নাম্বার 1 কথা। নাম্বার 2, আপনাকে একটা টিপস আপনাকে দিয়ে দিচ্ছি। ধরেন হচ্ছে আপনি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, ইউনিভার্সিটি এ, ইউনিভার্সিটি বি, ইউনিভার্সিটি সি। আপনার মন চায় যে আপনি বি নাম্বার ইউনিভার্সিটিটা আপনার ফার্স্ট চয়েস, কিন্তু দেখা গেল আপনি এ নাম্বার ইউনিভার্সিটিতে আপনি অলরেডি অফার লেটার পেয়ে গেছেন, এ নাম্বার সি নাম্বার থেকে অফার লেটার পেয়ে গেছেন, কিন্তু বি নাম্বার এখন অফার লেটার পান নাই, কিন্তু বি নাম্বারই হচ্ছে আপনার ফার্স্ট চয়েস, আপনি আগে যাবেন। সেক্ষেত্রে এ এবং সি আপনার ইউনিভার্সিটি আপনাকে বলবে যে তোমরা তাড়াতাড়ি করে আমাকে সুপার লিগালাইজেশন ডকুমেন্টটা পাঠাও আমার নোটিফিকেশনের প্রসেস শুরু করার জন্য। আপনারা কিন্তু তখন পাঠাবেন না, আপনারা কিন্তু তাদেরকে ওয়েট করে রাখবেন যে ঠিক আছে আমি দেখছি এরকম, যতক্ষণ না পর্যন্ত আপনার বি নাম্বার ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে। যদি আপনার একটা ফার্স্ট চয়েস থাকে, এরকম যদি আপনাদের মনে হয় যে আমি এটাতে আমার ফার্স্ট চয়েস, এখানে আমি যাব, সেক্ষেত্রে কিন্তু আপনারা এ নাম্বার এবং সি নাম্বার হোল্ড করে রাখবেন। কারণ হচ্ছে আপনারা যদি একবার যদি আপনার ডকুমেন্টটা পাঠিয়ে দেন ইউনিভার্সিটিকে, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিটা ব্যাক দিবে না। তখন কিন্তু আপনার যদি পরবর্তী দেখা গেল 2-3 সপ্তাহ পরে আপনার বি নাম্বার ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার পেয়ে গেলেন, আপনার ওইরকম যাওয়ার ইচ্ছা, আপনি দেখা গেলেন কিন্তু আপনার সেই ডকুমেন্টটা নেই, অলরেডি আপনি সি নাম্বার বা এ নাম্বার ইউনিভার্সিটিকে আপনি অলরেডি পাঠিয়ে দিয়েছে। তাদের কিন্তু বারবার মেল করলে তারা কিন্তু ডকুমেন্ট ব্যাক দিবে না। এখন যদি আপনি সুপার লিগালাইজেশন যদি ডাবল টাকা দিয়ে 2 সেট করে রাখেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত মানুষ এক সেটই করে, যেহেতু এটা এক্সপেন্সিভ একটা ব্যাপার আছে, প্রায় 8 থেকে 10,000 টাকা লেগে যায়। সেক্ষেত্রে আপনি এক সেট করেন, এক সেট করার পর যেটা হচ্ছে আপনার ফার্স্ট চয়েস, যে ইউনিভার্সিটিটা ফার্স্ট চয়েস, সেই ইউনিভার্সিটি অফার লেটার পর্যন্ত ওয়েট করেন। যদি কিনা এমন আসে যে অফার লেটার পান নাই, রিজেকশন খেয়েছেন, সমস্যা নেই, তখন আপনার অন্য বিকল্প ব্যবস্থায় গেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যেটা আপনার ফার্স্ট প্রায়োরিটি যে ইউনিভার্সিটিটা, সেই ইউনিভার্সিটির জন্য ওয়েট করেন, ওয়েট করার পরে যখন দেখলেন যে অফার লেটার দিয়েছে, তখন তো ওই ইউনিভার্সিটিতে যান। আর যদি দেখা গেল রিজেকশন খেলেন, তখন হচ্ছে আপনার যে বিকল্প, যেটা আপনার এ বা সি, যেটা আপনার কাছে স্বাচ্ছন্দ্য মনে হয়, সেইখানে আপনি আঁকালেন। তো এরকম করে ট্রিক্সটা কিন্তু আপনি খাটাতে পারেন। কারণ হচ্ছে আমার ক্ষেত্রে এক্সাম্পল দিই, আমি যখন হচ্ছে 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করি, আপনার প্রাগ ইকোনমিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু আমার অনেক আগে চলে আসছে অফার লেটার, কিন্তু কেমিস্ট্রি আমাকে বারবার বলছিল, কেমিস্ট্রি ইউনিভার্সিটি, যে তুমি আমার সুপার লিগালাইজেশন ডকুমেন্টটা দাও, কিন্তু আমি কিন্তু দেইনি। আমি ওয়েট করছিলাম প্রাগ ইকোনমিক্সের জন্য। প্রাগ ইকোনমিক্সটা হচ্ছে আরো 1 মাস পর আমাকে অফার লেটার দিয়েছে, ঠিক আছে? যখন প্রাগ ইকোনমিক্স অফার লেটার দিয়েছি, তখন সঙ্গে সঙ্গে প্রাগ ইকোনমিক্সে আমি আমার ডকুমেন্টটা পাঠিয়ে দিয়েছি। তো ব্যাপারটা কিন্তু এরকম করে কাজ করে, ঠিক আছে? তো আমি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকেন, তাহলে দয়া করে হচ্ছে একটু আপনারা ভিডিওটা আরেকবার একটু টেনে দেখেন, কারণ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি যারা কি নতুন যারা চেক রিপাবলিক আবেদন করতে চান, তারা কিন্তু ব্যাপারটা কিন্তু ধরতে পারবে না। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনারা একটু উপকৃত পেয়েছেন। উপকৃত পেলে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও আমি আবার আমার চেষ্টা করবো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।